আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলতে? যারা যারা গুঁড়ো মাছ খাইবার চান, মানে চোখের জ্যোতি বাড়াইতেছেন, তারা তারা গুঁড়া মাছ খান। খালি ওই কাটার দুঃখে গুঁড়া মাছ খাওয়া বন্ধ করেন না, বুঝেননি? সব সময় গুঁড়া মাছ খাইবেন। আর আমি কেমনে রান্তাছি সেটা খালি দেখবেন। দেখা চান এমনি খাইলে, আপনারা যদি এমনি গুঁড়া মাছ রাইন্দা খান, তাইলে যেন কি একটা মুহের মধ্যে লুচিয়ে আবার জাকো জাকো মুহ লুচি নেই, বুঝেননি? এই মাছটাতে যদি ভাত খান এমন একটা টেস্ট লাগে, না হইলে একবার খালি দেখে এসেন আমার রেসিপিটা। দেখেন খালি আমি কেমনে রান্না করতেছি। বুঝলে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে সুন্দর কইরা তেলটার ভিতরে একেবারে ভাজা ভাজা করবেন, বুঝছেন নি? মাঝে মাঝে আবার একটু টমেটো না দিয়ে গুঁড়ো মাছটা না রান্না আবার মজা হয় না। সরষের মধ্যে তো টমেটো লাগবেই, আর কাঁচামরিচ না পাইরা দিলে কি আর মজা লাগে? এর লেগে আপনারা অবশ্যই টমেটো দিয়ে কাঁচামরিচটি ফাইরা তেলটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করবেন। এমনি খাইয়া চান, যদি না খাইতে চান, না মজা না লাগে, তাইলে আমার খালি কইবেন যে কি রান্না শিখান আমনে, একটু মজা না। অবশ্যই এমনি খাইবেন, দেখবেন না কি মজাটা যে লাগে। আর একটু জাল জাল দিবেন, কাঁচা জালটা দিলে বেশি মজা লাগে, বুঝেননি? সব কিছু গো, সব কিছুর মধ্যে সব কিছু লাগে মাঝে মাঝে। আর উল্টা পাল্টা দিলে তো আর মজা লাগে না, বুঝেন না? দেখেননি যখনকার দেখবেন টমেটোর গইল্লা গেছে গা, পেঁয়াজটা গইল্লা গেছে, তখন করবেন কি আপনারা হলুদ মরিচ দিবেন। আর যদি না পারেন আমার তো কমেন্ট করে আপনারা জানাইবেন, বুঝেন না? আমি তো আপনাকে কমেন্টের আশায় থাকি, কখন আপনারা কমেন্ট করবেন আর কখন আমি দাপার দাপ আপনাকে উত্তরটা দিব, বুঝেন না? কি এর লেগিয়া আমার ভিডিও দেখে যারা কমেন্ট করবে, হ্যাঁ গো, যদি আমি কত রিয়া না করি কি জানি সম্মান না করি, তাহলে কি আর হয়, বুঝেন না? এর পরে আল্লাহ দেখেন কেমনি করে রান্না করি। হলুদের গুঁড়া দিবেন, মরিচের গুঁড়া দিবেন, আর স্বাদ মতো লবণ তো দিয়েই দিচ্ছেন টমেটোর ভিতরে, এখন আর কোনো দেওয়ার দরকার নেই, বুঝছেন? কালারটা দেখছেন কি বিউটিফুল কালার। এই এমন কালার না হইলে ভাতের মধ্যে যদি মাখেন, তাইলে কি আর মজা লাগেনি? তাহলে কালার সুন্দর হইব, ভাত মাখলে চকচক করবো। না খাইতে মন চাইলেও 2 বাসন খাই লাইতে পারবেন। আর যদি কালার থাকে আইনা পাঁচা ম্যাচ মেচা ক্যাচ ক্যাচা, তৈলে কি আর খাইতে মন চায়? দেখছেন এই যে গুড়া মাছটি, এই গুড়া মাছটি কি ওই যে বজরি মাছ আছে না, বজরি মাছ গুড়া, বুঝিনি? গুড়া মাছ বলতেই স্বাদ, গুড়া মাছ বলতেই স্বাদ। আমার আবার গুড়া মাছ ছাড়া চলেই না। যত আমার কাহিল কোমর ভাঙ্গা যায় জাগা, কোনো সমস্যা নেই, কিন্তু আমি খাইতে গেলে 2 বাসন যে খাইতে পারি, সেইটাই আমার শান্তি। এর লেগে আমি গুড়া মাছ খালি কইলেই আমার জামাই লইয়া পড়ে, বুঝিনি? কে লেগে জানে আমি পছন্দ করি। এরপরে করবেন কি, মাছটা সুন্দর করে একটু কষা কষা করবেন, বুঝছেন? এটা আবার এত বেশি লাড়াচাড়া দিন না, হালকা পাতলা লাড়াচাড়া দিন। এর লেগে এটা কাঁচা মাছ, বাজার না মাছ, কিন্তু আবার বাইজেন না, তইলে কিন্তু আর মজা পাইতেন না। এরপরে একটু পানি দিবেন, বেশি পানি দেওয়ার দরকার নেই। কে লেগে এটা যেহেতু চরচুরি, চরচুরির মধ্যে যদি আপনি আধা সমান পানি দিয়ে দেন, তাহলে মাছটি হাতড়াইতে পুরো চুয়ার মরে যাবো গা। এর লেগে আপনারা চরচুরির মধ্যে অল্প পানি দিবেন, তাইলে দেখবেন আপনার চরচুরিটা যাইব কেন সুন্দর হইয়া। এরপরে করবেন কি, গাছের মধ্যে 2টা ধইন্যা পাতা ছিল, গেলে উঠছি দুধ দিয়ে। এরপরে এই ধইন্যা পাতাটা দিয়ে দিবেন। আহা রে, কি যে মজা! এই গরম ভাত দিয়ে এই গরুয়া মাছ চরচুরিটা খাইলে, আমি যেমনি রাঁধছি, তাইলে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসার মধ্যে। যদি মজা না হয়, তারপরে আল্লাহ কইেন যে কি শিখান আপনি। আর যদি মজা হয়, তাইলে অবশ্যই একটা সুন্দর দেখে ভালো একটা কমেন্ট করে দিয়েন। যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।